যে বনি ইসরায়েলের একজন মানুষ নদী পার হয়ে আসছে একজন মানুষের থেকে ঋণ নেওয়ার জন্য। একজন মানুষের থেকে ঋণ নেবে এই জন্য আসছে নদী পার হয়ে। ওই মানুষের কাছে যখন আসছে ঋণ নেওয়ার জন্য, যার কাছ থেকে ঋণ নেওয়া হবে ওই মানুষটা বলতেছে, তোমাকে আমি ঋণ দিব 1000 স্বর্ণ মুদ্রা সে ঋণ নিবে। ওই লোকটা তখন বলতেছে, তুমি যেহেতু ঋণ নিবে তাহলে সাক্ষী নিয়ে আসো, সাক্ষী ছাড়া তো ঋণ দিতে পারবো না। তখন ওই লোকটা বলতেছে, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই লোকটা মেনে নিয়েছে। ওই লোকটা যখন আবার বলল, তাহলে একজন কাফিল নিয়ে এসো, যে যদি তুমি ঋণ পরিশোধ করতে না পারো তার থেকে আমি ওই ঋণটা পরিশোধ করে নিব, একজন কাফিল নিয়ে আসো। তখন ওই লোকটা বলতেছে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল, আর আমার জন্য উকিল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে যথেষ্ট। আল্লাহ পাককে সাক্ষী এবং কাফিল হিসেবে পেয়ে ওই লোকটা সন্তুষ্ট। এরপরে ওই যে ঋণ নিতে আসছে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, আর একটা টাইম তারা লিপিবদ্ধ করে রেখেছে, অমুক দিনে আমি তোমার ঋণটা পরিশোধ করে দিব। লোকটা ঋণ নিয়ে নদী পার হয়ে চলে গেছে। যাওয়ার পর ওই যে ঋণ নিয়ে গেল, ওই ঋণের মাধ্যমে তার নিজের প্রয়োজনগুলো পূরণ করে ঋণ পরিশোধ করার সময় যখন চলে আসছে, লোকটা তখন ঋণের টাকাগুলো পরিশোধ করার জন্য স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে নদীর পাড়ে চলে আসছে, ঋণগুলো সঠিক সময়ে পরিশোধ করবে। নদীর পাড়ে আসার পর দেখে কোনো যানবাহন নাই, কোনো নৌকা নাই, কিভাবে সে পার হবে চিন্তায় পড়ে গেছে। যদি আমি সঠিক সময় যেতে না পারি তাহলে আমার ওই দিনী ভাই তো আমার প্রতি সঠিক ধারণা রাখতে পারবে না, সে আমাকে গাদ্দারও বলতে পারেন। আমি যদি সঠিক সময় আমার ঋণটা পরিশোধ করতে না পারি তাহলে তো অনেক সমস্যা হতে পারে। তখন ওই লোকটা চিন্তা ভাবনা করে একটা কাঠকে ছিদ্র করে ওই কাঠের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা একটা প্যাকেট করে ওই কাঠের মধ্যে ভরে দিয়ে কাঠের মুখটাকে বন্ধ করে দেয়। নদীর পাড়ে এসে আল্লাহ পাককে ডাকতে বলে, রব্বুল আলামিন, যেদিন আমি ঋণ নিয়েছিলাম আমার ওই দিনী ভাইকে বলেছিলাম সাক্ষী হিসেবে আপনি যথেষ্ট, কাফিল হিসেবে যথেষ্ট আপনি, আপনার ওই বান্দা এটাকে মেনে নিয়েছে। আজ আমার ঋণ পরিশোধ করার শেষ দিন, যদি আমি সঠিক সময় ঋণ পরিশোধ না করতে পারি তো রব্বুল আলামিন আমি তো খিয়ানতকারী হয়ে যাব। রব্বুল আলামিনের কাছে এই সমস্ত কথা বলে শেষ পর্যন্ত সে ওই কাঠের টুকরাটা নদীর মধ্যে ভেসে দিয়ে আল্লাহ পাককে বলল, রব্বুল আলামিন আপনার দায়িত্বে আমি কাঠের টুকরাটা ভেসে দিলাম, পৌঁছানোর দায়িত্ব আপনার। এদিকে যে মানুষটা ঋণ দিয়েছিল সে নদীর পাড়ে এসে ঘোরাঘুরি করতেছে, যে আজ তো আমার ওই দিনী ভাইয়ের থেকে ঋণ পরিশোধ করার কথা, সে তো আমার কাছে ঋণ পরিশোধ করার জন্য আসবে, ঘোরাঘুরি করতেছে আর টাকাচ্ছে। আমরা হলে কি করতাম, যে এখনো আসে না কেন? ওই লোকটাও সেভাবে ঘোরাফেরা করতেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন ওই লোকটা না আসলো, বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার সময় দেখে একটা কাঠ ভেসে আসতেছে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লোকটা তখন মনে করেছে বাড়িতে তো বিবির কাঠের দরকার, জ্বালানির জন্য কাঠের দরকার, যদি এই বড় কাঠটা আমি নিয়ে যাই তাহলে আমার বিবির জ্বালানির জন্য ভালো হবে। এই নিয়তে ওই কাঠটা উঠিয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রী উভয়ে কাঠটা দেখতেছে অন্যরকম একটা অবস্থা, অন্যান্য কাঠের মতো না, একটা ছিদ্র করা, ছিদ্রটাকে আবার সুন্দর করে বন্ধ করে দেওয়া, এটা তো অন্য কোনো কাঠের মতো না। তখন স্বামী স্ত্রী উভয়ে মিলে কাঠটাকে ভাঙ্গার পরে দেখে কাঠের মধ্যে একটা চিঠি আর 1000 স্বর্ণ মুদ্রা।